শরীয়তে করে যদি আপনার বেটির লগে আপনার ওয়াইফের লগে যদি মনোমালিন্য শুরু হয়, কথা কাটাকাটি শুরু হয়, আপনার স্ত্রীর শাসন করিয়াও যদি মানেন না, সর্বপ্রথম আপনি আপনার মা বাবার কাছে বিচার খান্তা দিন। আপনার মা বাবা যদি বুঝাইয়া হয় না, তারপরে আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনার স্ত্রীর কথা আপনি বিচারে দেখুয়া, ওরাও যদি সমাধান করতে না পারে, শরীয়তে আপনারে খোঁজাদের আপনি সুতোর মধ্যে হালকা পাতলা ডান্ডা লাগাইতা। এই শাসনেও যদি না হয়, শরীয়তে আপনারে জানাইয়াদের আপনার স্ত্রীর বিছনাত তাকিয়া আপনি কয়েকদিন আলো গই দিতা গিয়া, বুঝছেন নি? গা বেটি রে খুব খোয়া বলে বইন দে, ও তুমি ভালো গিয়ে একলা ঘুমাও, আমি আইএম হরি দিয়ে আছে পালাই তুই দিয়া ওখান খুব খোয়া বেটি রে। ও আপনি এক সপ্তাহ হরিয়া ঘুমাইয়া দেখো চাই আফামনি লাইনও আইল, কারণ সারারও একটা মায়া থাকে ফুন্না গাড়ির লোকে থাকে না নি ভাই, মায়া থাকে। তা আপনি আপনার স্ত্রীরে মহব্বত করিয়া ওখান যে সময় শাসনে অন না বিছনা আলোক করিলাই, এক সপ্তাহ হরিয়া আপনি নিচে উতক কোয়া তানে উফরে উঠাই, আপনি উফরে উতক কোয়া তানে নিচে উঠাইন ভালঙ্গ, এক সপ্তাহ হরিয়া যদি হয় না, ও শরীয়ত দেখত আপনি আপনার বউরে তালাক দিতা, এক লগে 3 তালাক দেওয়া যাইত না, আপনি তালাক দিতা না। শরীয়তে যখন আপনার স্ত্রীর সর্বপ্রথম মেন্স প্রবলেমে দেখা দিব, মান্থলি প্রবলেমে দেখা দিলাইব, আপনার স্ত্রী মান্থলি প্রবলেম থাকিয়া মেন্সর প্রবলেম থাকিয়া ফারিক হইয়া গোসল করিয়া যে অক্তর নমাজের মধ্যে মুসল্লার মধ্যে দাঁড়াইবা, ফরজ নামাজ ফরিয়া যখন সালাম ফিরাইবা ডাইনে দিয়া বামে দিয়া যখন সালাম খান্তা ফিরাইবা, ও সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীর দ্বারখানো দাঁড়াইয়া হকুয়া আপনার শ্বশুরের নাম ধরিয়া, ও আব্দুর রহমানের মেয়ে, আমার স্ত্রী, আমি তোমারে কইয়ার এতদিন তোমার লগে সংসার করলাম, অনেক লাইনে তোমারে বুঝাইলাম, এখন তোমারে আমি কইয়ার আর তোমার লগে আমার সংসার করা সম্ভব নয়, আমি তোমার এক তালাক দিলাম। কও সুবহানাল্লাহ। ও এক তালাক দিয়া 1 মাস পর্যন্ত আপনি আনামাতি বই লিখা আর লড়া নাই, 1 মাস অপেক্ষা করুক চাই, আমার নিউ গাড়ি দেখান, পুরানা গাড়ি দেখান, লাইনও আয় না ওখান দেখুন 1 মাস, কয় মাস? 1 মাসে যদি ঠিক হয়ে যায় তে আর বাড়িতে না, ও 2 তালাক। আর যদি কোনোদিন আপনার বউরে তালাক দেয়, দোকানের মালিক, কয়খানের মালিক? 3 খান না, কয়খান? দোকান, ইয়াদ রইব তো। আল্লাহ তালাক দিও না রে ভাই, বুঝাইয়া দেয়ার মাসলা হোক, দেওয়াত লাগিও না। 1 মাস অপেক্ষা করিয়া যদি আপনার স্ত্রীরে আপনি সুজা করতে না পারেন, খাস করে যদি পরিবর্তন না হয়, শরীয়তে 2য় মাসও যখন আপনার মান্থলি প্রবলেমে দেখা দিবে, সেই নিয়মে আপনি যান। মান্থলি প্রবলেম থাকি আপনার স্ত্রী যখন পাক ও পবিত্র হয়ে যাবা গিয়া, আপনি গোসল করিয়া ফজর দুহর ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া যখন বইবা, দোয়া করবার আগে আপনি ডাক দেন, ও আব্দু সত্তারর ফুড়ি, আমার ওয়াইফ, আমি আপনার ও কথা খান্তা হইয়ার আপনারে তো 1 মাস 1 তালাক দিয়ে অপেক্ষা করলাম, কোনো লাইনে আপনি তো সুজা হইল না, আমি আবার আপনার 2 নম্বর তালাক খান্তা দিয়ার আপনার 2য় তালাক দিলাম। কও সুবহানাল্লাহ। ও 2 মাস দোকান দিছই আবদম লই আর বাড়ি বানা, 2 মাস অপেক্ষা করিয়া যদি দেখেন না এখন পর্যন্ত খাম হইছে না, তো সেম নিয়মে আপনি 3 নম্বর খান্তা দেখুয়া, কয় খান? 3 নম্বর শেষ, তালাক হয়ে গেছে গিয়া। এখন আমরা হুজাই কি জমিনি কেন বা আমরা বরাক বলিতে বিয়া একটু শুরু হয়েছে, আমি তারে ফাটা বিয়া কই, আপনারা কিতা বিয়া কই? আপনারা ফাটা বিয়া না হিল্লা বিয়া? হিল্লা বিয়া। হিল্লা শব্দের অর্থ তো হালাল, দেখ অবৈধ বিয়া বৈধ হইতো গুলো হিল্লা হয়, কিন্তু বর্তমান সমাজে যে বিয়া হয় গু ফাটা বিয়া। ফাটা বিয়া বুঝইন নি? হইতাম নি, গুছা করবাই না তো, ফাটা বিয়া হইল। শরীয়তে আপনি বেটিরে শাড়ি দিছেন, আপনি বেটি শাড়ি দিছেন বালা, 3 মাস পর্যন্ত স্ত্রীর লগে সালাসাতা কুরুইন, আপনি 3 মাস পর্যন্ত বেটির তাকে সেপারেট হয়ে দিতা, দাঁড়ে তালাক দিছই আউরি দাউরি না। এখন আমরা তালাক দিতে দিন, আমার খানে শুনছি একদিন এক বেটা এখন ইবা দাঁত নাই, ও তোরে তালাক দিলাম তোর মারও তালাক দিলাম। 75 বছরের বুড়া বেঠা, ইবা দাঁত নাই, বেটির হইল গিয়া 70 বছর, হেও তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম। বেটির মার খবর কি হাড্ডি হইব নি? এর লাগি বেটি তালাক দিতে বেটিরেও দিও, হরিরে দিও না, হালিরে দিও না, 14 গোষ্ঠী দিও না, দিতাই খারে মাথো না খানে, ও তোমার এনরে দিও আর কেউরে না। নম্বর 2, তোমার স্ত্রী থাকা অবস্থায় তোমার হালিরে তুমি বিবাহ করতে পারতাই নাই, যদি কোনো মানুষে তোমার শালিরে ভালোবাসিয়া যদি পালিয়ে লইয়া যাও, পাকাইয়া লইয়া যাও, অটোমেটিক তোমার গড় স্ত্রী ছাড়া হয়ে যাব। নাউযুবিল্লাহ। ঘটনা ঘটেননি? হ্যাঁ, এমনি আমি না করিনি,
বলে হালির লগে গল্প করিও না। হালিয়ে কইয়া আল্লাহ দুলা ভাই আপনি দে সো সুইট, হ্যাঁ এমনি কয়নি হালিয়ে। শরীয়তে করে হালির লগে হাত মিলানি হারাম, হালির লগে একাকিত্ব গল্প করা হারাম। আপনার যদি হালি থাকে বেশ বলা ভাইয়াতে বিয়া করিও না হালিয়ালিন তোর বাড়ি মজা হইব। হালাইন তা হুক্কা বেদান এক বোন বিয়া করিও মজা ভালো। হালিম তোর লোকে গফ নাই, শরীয়তে না করছে। হালিরে সালাম দিতে হয় না, সালাম থাকি মায়া মহব্বত ফয়দা লয় রে ভাই। আমি আপনার বুঝাইয়া গুসা করিও না, যে কোনো আলিমরে দিকার করি বুঝাইতে আলিমকে অভাব নাই হকানি আলহামদুলিল্লাহ ভর্তি আল্লাহ আরও দেখতে হবে শরিয়া দূরে আল্লাহ আমি অভাব নাই হকানি আলিমকলর দিকার করিও। শালিরে একাকিত্বভাবে শালির লোকে গল্প নাই, শালির লোকে সালাম দেওয়া নাই, শালিরা তোর সাদ্দামলা খাওয়া নাই, শালিরা তোর রুমাল নিয়ে মুখ খুঁজা নাই, বুঝছই নি কেন খেনে স্ত্রী গরো আছে এর লাগে শালির লোকে মহব্বত লাগি যেতে পারে। শরীয়তে কর সালাম দিলে মায়া লাগে, সালাম দিলে মায়া লাগে। এখন আমি যেখানে আপনারা কইছি গুছা করবা না কোন চাই ইলা ঘটনা বরাত তো আসাম গোটেন নানি যে বেটা তার বউ গুলো তো হালি লইয়া গেছে গিয়া গোটেন নানি। এর লাগে তো শরীয়তে হইছে হালিরে সালাম না, দেওরে ভাবিরে সালাম না। আপনি বেঙ্গলুর, আপনি কুয়েত, আপনি দুবাই, আপনি সৌদি, আর আইয়ে ওয়াইফ হইলা কি আমার বাইরা তো সন্ধ্যা দেওয়া মানে হিয়ালের তো ছাগল বাকি না, শরীয়তে না করছে। আপনি আপনার স্ত্রীরে আপনার বাইরে তো সন্ধ্যা দেয় না লাগে তাই বাপর বাইর থুয়া দেয়। আর বুঝছেন নি কেন জিনা বাড়ের দেন উত্তর থেকে। নাম্বার 2 ইদানিং আমরা বরাক বেরি আসাম বেরি টিউশনি মাস্টার হল বার হইছেন সারার কথা হইয়ান না। উপযুক্ত টিউশন মাস্টাররা তো আপনার উপযুক্ত ফ্রিরে আপনি তুলিয়া দিতরা খুব কুয়াশাই বিবেক দিয়ে একবার জাগ্রত করেন না খেলে জিনা বাড়েন না কমেন। আপনি আপনার উপযুক্ত ফ্রিরে আরেক উপযুক্ত মেয়েরা তো আপনি পড়াত দেই, একজন টিউশনি মাস্টাররা তো আপনি দিয়া গেলা গিয়া উপযুক্ত জোয়ান ভুয়া আপনার বেটিও জোয়ান আপনার ফুরিও জোয়ান। আপনি খানো আপনি আগর খারবার ইসলামনগর, আপনি আগর খারবার কুয়েত, আপনি বিভিন্ন ব্যবসা লইয়া বিভিন্ন জায়গায় হে অন টিউশনি করেন। টিউশনি করেন না বাকি কোন টিউশনি করে আপনি জানেননি, আসিও না। শরীয়তে কইছে আপনি ফলো করতা, আপনি জাগ্রত রইতা, আপনার উপযুক্ত মেয়েরে আর একজন ম্যাডামরা তো আপনি ফোরানিত দেন, এক যুবকরা তো ফোরানিত দিতা না। আপনার উপযুক্ত বউরে টিউশনি মাস্টারও তুইয়া দিতা না, একজন ম্যাডাম তুইয়া দিতা। আমরা গোড়াই তো এখন উপযুক্ত ফুরিন রাখিলে ইগোর খামর লাগিয়া ইগোর বুড়া বেটাও জোয়ান, ইগোর ফুয়াও জোয়ান, ওগোর খামলা বেটি গোয়া বিয়াচ্ছি, এটা আছে না নি সমাজ। তাহলে আমরা এই সমস্ত নাফরমানির থেকে সমাজরে বাঁচাইতে হইলে প্রতিজন মানুষে ঐক্যবদ্ধ হইয়া সমাজ বিরোধী কর্মকাণ্ড দেখিয়া প্রতিটা মুসলমানরে বাঁচাইব ইনশাআল্লাহ। আর জোরে করি ইনশাআল্লাহ। ওই শরীয়তে খর আপনারে আপনি তখন 3 তালাক দিলেই বা আপনার বউরে 3 মাস পর্যন্ত আপনি তো মাইয়ার বেটি আলো গই দিতা স্ত্রীরে তাই বাপর বাড়ির দেন আপনি আপনার সাহানো যাক গিয়া 3 মাস পর্যন্ত ই স্ত্রীর লগে ই জামাইয়ে কথা খাওয়া হারাম, বুঝছেন নি ভাই। এখন 3 মাস বাদে কিতা করতা ও শরীয়তে কর আপনি বিয়া দিতা আরেক পাত্রর লগে, ফুয়াটা হইতো জোয়ান, তুমি দিলা জোয়ান, শরীর আছে শরীর হবদ আছে, ওলা হবদালা একগুলোর লোকে বিয়া দিয়ে দিতে হয়। এখন আমরা এক গুলো কয় নিদিনকে আগে ফোন করি কর হুজুর সংসার করে খরা লাগে একদিন, বলে বাবা তোরা এই কাল কি কইল বিয়ার বেটায় গাড়ি লইছে একদিন চলাইবার লাগিনি, সংসার করতো একদিন নাই। তুমি যদি তোমার বউরে অন্যজনের তো বিয়া দিয়া দিলাও, সমাজে বিয়া দিয়া দিলাই, হে বেটা একদিন নাই সারাটা দিন দেখে যদি সংসার করে করা জায়েজ আছে। আর 1 ঘন্টা রাখিয়া যদি তার মনে হয় না তালাক দিলাই তো পারবে, তবে টেকা দিয়া তালাক দেওয়াইতে পারত না, শরীয়তে না করছে। মাত বুঝছেন নি খান ও যে তার টেকা দিয়া তালাক দেওয়াই আপনি মুফতি অকলর দ্বারও যান, মুফাসসিরে কেরাম অকলর দ্বারও আপনি যাকুয়া যদি কোনো মানুষে তার স্ত্রীরে তালাক দিয়া আপনার টেকা দিয়া তালাক দেওয়ায়, কোনো মানুষে যদি তার স্ত্রীরে জমিনের মধ্যে যদি পয়সা দিয়া তালাক দেওয়াই আবার যদি বিবাহ করার প্রস্তুতি নে, মুফাসসিরে কেরাম অকলে ফরমায় ই বিয়া কোনোদিন বৈধ হইত নাই, ই বিয়া ইগো হারাম হয়ে দিব, নাউযুবিল্লাহ। আর হারাম কর্তা কি যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নেয় ইগু জীবনে কোনোদিন বৈধ সন্তান হইত নাই, ইগু অবৈধ সন্তানে পরিণত হইব, নাউযুবিল্লাহ।